আসসালামু আলাইকুম সবাইকে। ডায়মন্ড ওয়ার্ল্ডের দামি কাচের তৈরি জিনিসপত্র বিক্রি করা হতো। যে জুয়েলারিগুলো বিক্রি করতো সেটা হচ্ছে দামি কাচের তৈরি, যেটা শুনে আমাদের পাশে জড়িয়ে আমার মাথার হাত এমন একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে নিউজটা কী ছিল সেটা একটু যদি আমরা খেয়াল করি, ডায়মন্ডের পরিবর্তে দামি কাচের তৈরি জুয়েলারি বিক্রি করতো ডায়মন্ড ওয়ার্ল্ড। এই কি পরিমাণ লাভ দিলীপ কুমার ভদ্রলোকটি করতো। এই দামি পাথরের ভিতরে এক প্রকার পাথর আছে যেটার নাম হচ্ছে, ইংলিশটা হচ্ছে জিরকন, বাংলায় হচ্ছে জারকন বলা হয়ে থাকে, যেটা মোটা। কোনো প্রকার কোর্স ফি বাদে ফ্রিতে ইংরেজি শেখার জন্য সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালা যে কাজটি করলো, যে কিন্তু গত 15 বছরে 25,200 কোটি টাকা, 25,200, জাস্ট 200 কোটি না, 25,200 কোটি টাকা সে কিন্তু ভ্যাট ফাঁকি দিচ্ছে। এই এত খবরের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, এই খবর শুনে আমাদের পাশের বাসা জরিনা আমার মাথায় হাত। কেন জরিনার মার মাথার হাত সেটা একটু পরে আসতেছে। আগে আমার নিয়মিত যে কাজটি, এইটার সঠিক ইংরেজি কি হবে? ওকে, ভালো কথা, এটার ইংরেজি জানবেন, বাট ইংরেজি জানার জন্য আপনাকে যে জিনিসটা প্রথমে খেয়াল করতে হবে, পরিবর্তে এর ইংরেজিটা কি। এটা হচ্ছে ইনস্টেড অফ। আমি কেন অ্যাসেটলেসটি করছি, এটা আপনাদের কাছে অনেকের সহজ মনে হতে পারে, বাট এটা কিন্তু সহজ না। একটা ক্রিটিক্যাল বিষয় এটার ভিতরে আছে, যেটা একটু পরে আসছে। এরপরে যেটা বিক্রি, এটা ইংরেজি আপনি জানেন, সেল করা। এরপরে করতো, এই ইংরেজিটা কি? এটা কিন্তু পাস্টের একটা সেন্স। অতীতে সে কিন্তু এই কাজটা কিছু সময় ধরে কন্টিনিউ করে গেছে, বাট এখনো হয়তো কন্টিনিউ করে, অতীত থেকে এখনো কন্টিনিউর ভিতরে আছে। এই টাইপের একটা সেন্স কিন্তু এই জায়গায় প্রকাশ পাচ্ছে। এইটা ইংরেজিটা কি হবে একটু ভাবনা চিন্তা করতে থাকুন। এর ভিতরে চলুন আমরা একটু দেখে আসি কেন জরিনার মার মাথায় হাত দেওয়ার মতন অবস্থা। ওকে, ঘটনাটা হচ্ছে আজ থেকে 1 মাস আগে। 1 মাস আগে আমাদের পাশের বাসার এক ভদ্রলোক তার ওয়াইফের জন্য বেশ কতগুলো ডায়মন্ডের জুয়েলারি সে কিনে আনে। তো ডায়মন্ডের জুয়েলারি সে কিনে আনলো, ঠিক আছে, সে তো ডায়মন্ড মনে করি প্রায় দেখা যাচ্ছে কয়েক লাখ টাকা জিনিসপত্র সে কিনে আনছে, মানে জুয়েলারি গুলা কিনে আনছে। এখন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যদি আপনারা একটু খেয়াল করেন, ওইটা ছিল দামি পাথর। এখন মোটামুটি আমি জুয়েলারি সম্পর্কে তেমন একটা জানি না, যতটুকু রিসার্চ করে পেলাম, দামি পাথরের ভিতরে এক প্রকার পাথর আছে যেটার নাম হচ্ছে, ইংলিশটা হচ্ছে জিরকন, বাংলায় হচ্ছে জারকন বলা হয়ে থাকে, যেটা মোটামুটি বেশ এক্সপেন্সিভ বলা যায়। তো ওইটা একদমই ডায়মন্ডের মতন দেখতে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আমি একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, জেমস স্ট্রক নামে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি আপনাদের দুইটার পার্থক্য একটু তুলে ধরতেছি, খেয়াল করেন। প্রথমে যেটা দেখুন, এই পাথরটা জারকন যে পাথর, সেটা কিন্তু 100.66 ক্যারেট। আমরা যেরকম বলি না 24 ক্যারেটের সোনা, 22 ক্যারেটের সোনা, এরকম। এটা হচ্ছে 10.66 ক্যারেটের একটা পাথর। তো 10.66 ক্যারেট, এখানে এইটার দাম দেখাচ্ছে $3,624। এটা কিন্তু পাথর, ওকে। এবং আপনি ক্যারেটটা খেয়াল করে রাখেন, যেটা হচ্ছে 10.66 ক্যারেট। এইবার আমি যদি ডায়মন্ডে মুভ করি, দেখুন ডায়মন্ডের দেখেন 1 কি মানে 0.5-এরও কম, 0.26 ক্যারেট। এটা হলো ডায়মন্ড, জাস্ট 0.26 ক্যারেট। এইটার দাম হচ্ছে $740। এই জায়গাটাই যদি আমরা দেখা যাচ্ছে জাস্ট সামান্য একটু উপরে উঠি, আপনাকে 1 পর্যন্ত যাওয়া লাগবে না। দেখুন এই পাশের এটা কিন্তু 0.75, এর দামই $3,528। জাস্ট এইটার দাম ডায়মন্ডের। এখন 1 ক্যারেট এখন কিন্তু যায়ও নাই, আর একটু আগে পাথরটা ছিল কিন্তু 10 ক্যারেটের। যদি এটা একটু নিচের দিকে আসে, আমরা যদি 1 ক্যারেট দামটা একটু দেখার চেষ্টা করি, এই যে দেখুন 1.46 ক্যারেট ডায়মন্ড, 1.46, এইটার দামই আপনার দেখা যাচ্ছে $9,826। মানে ভাবতে পারছেন বিষয়টা, জাস্ট 1.46, এর দামই $9,826। আর এই জায়গায় যদি পাথর দেওয়া হতো, তাহলে 10 ক্যারেটের দামটাই দেখতে পাচ্ছেন, যেটা $3,624। তাহলে কি পরিমাণ লাভ দিলীপ কুমার ভদ্রলোকটি করতো। এই জন্য আপনার পাশের বাসায় আন্টিরও দেখেন মাথায় হয়তো হাত চলে গেছে, এমন একটা বিষয়। তো আশা করছি গভর্নমেন্ট এই বিষয়টা খেয়াল করবে, যদি ঘটনাটি সত্য হয় আসলে সেই অনুযায়ী অ্যাকশন নিবে। তো চলুন আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের দিকে যাই। ওকে, আমরা এই জায়গায় শেষ করছিলাম। তো সেখানে আশা করছি এত সময় আপনি করতো এইটার ইংরেজিটা কি হবে আপনার খেয়াল করে ফেলছেন। চলুন একটু দেখে আসি ঠিক খেয়াল করলেন কিনা। এটা ইংলিশটা হচ্ছে ইউজ টু, ইংলিশটা হচ্ছে ইউজ টু। তো ইউজ টু এই বিষয়টা কখন ইউজ করা হয়, কখন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনি অতীতে কোনো একটা কাজ প্রায়ই করতেন, অতীতে কোনো একটা অভ্যাসজনিত কাজ, বা দেখাতো অতীতে কোনো একটা কাজ প্রায় ঘটনা ঘটতো অতীতে,
ওই জায়গাটাই মূলত ইউজ টু ব্যবহার করা হয়। যেমন একটা ইংলিশ আপনি খেয়াল করেন যে আপনি প্রায় ক্রিকেট খেলতেন, এখন বড় হয়ে গেছেন, এখন হয়তো আপনার 30 বছর বয়স, আপনি 25-26 বছর এই সময় প্রায় ক্রিকেট খেলতেন, ওই জায়গার ইংলিশটা হবে ইউজ টু প্লে ক্রিকেট। যেমন সে প্রায় ক্রিকেট খেলতো, হি ইউজ টু প্লে ক্রিকেট। ওকে, এটা হচ্ছে ইংলিশটা হবে এরকম। তারপরে আবার একটা দেখুন যে সে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সাপোর্ট করতো, বর্তমানে সাপোর্ট করে না, মানে এই যে গত মাসের 5 তারিখের পর থেকে সে আর আওয়ামী লীগ সাপোর্ট করানোর ভয় ধরে গেছে একটা বিষয়, যে নেতাই নাই তার কর্মীরা কি সাপোর্ট করবে। তো ওখানে বিষয়টা দেখুন, হি ইউজ টু সাপোর্ট আওয়ামী লীগ, হি ইউজ টু সাপোর্ট আওয়ামী লীগ। একইভাবে আরেকটি জিনিস দেখুন যে আওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলতো, অতীতের বিষয়ে সবসময় মিথ্যা কথা বলতো। তো অতীতের বিষয় বাট একটা প্রেজেন্টের সেন্সও কিন্তু আছে, মানে এখনও মোটামুটি বলে। তো এই জন্য এই জায়গাটাও আপনি ইউজ করবেন। তো ইংলিশটা কেমন হবে? আওয়ামী লীগ ইউজ টু স্পিক লাইস, আওয়ামী লীগ ইউজ টু স্পিক লাইস। এখানে দেখুন লাইস বলা হচ্ছে, কারণ মিথ্যা তো মানে একটা মিথ্যা বলা নাই, মিথ্যা অহরহ মিথ্যা, মিথ্যাটা প্লুরাল হয়ে যাচ্ছে, এই জন্য এই জায়গাটাই আপনার লাইস শব্দটা ইউজ করা হচ্ছে। ওকে, তো আমাদের প্রথম যে কথাটা আমরা বলছিলাম যে নিউজটা, এইটার ইংরেজিটা তাহলে কি দাঁড়াচ্ছে? ডায়মন্ডের পরিবর্তে দামি কাচের তৈরি জুয়েলারি বিক্রি করতো ডায়মন্ড ওয়ার্ল্ড। এটা ইংরেজিটা আপনার যেটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড ইউজ টু সেল এক্সপেন্সিভ গ্লাস জুয়েলারি। ওকে, এক্সপেন্সিভ গ্লাস জুয়েলারি ইনস্ট্যান্ট অফ ডায়মন্ডস। সিম্পল ইংলিশ, জাস্ট আপনাকে এই জায়গাটা খেয়াল করতে হচ্ছে ইউজ টু এর ব্যবহারটা। এই বিষয়টা আপনি যদি অমিট করে দেন তাহলে সেটা অতীতের জাস্ট একটা ঘটনা ইন্ডিকেট করবে, কিন্তু অতীতে তো এই বিষয়টা কন্টিনিউ হয়ে চলেছে, অতীতে তো এই বিষয়টা কন্টিনিউ আপনার অনেক সময় ধরে হচ্ছে, এই জন্য এই জায়গাটায় আপনার ইউজ টু ব্যবহার করতে হচ্ছে। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।